কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বিরিয়ানি মশলা। এর জন্য দেখো কি কি মশলা আমি নিয়েছি এখানে। এই যে জয়িত্রী, এটা লবঙ্গ, এটা জায়ফল, এটা এলাচ, এটা জিরে, আর এটা হচ্ছে সাহা জিরে, এটা শাহমরিচ, এটা দারচিনি, এটা ধনে, আর দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। এইগুলো সব দিয়ে আজকে আমি বিরিয়ানি মশলা বানাবো। আর এগুলো আমি শুকনো কড়াইতে দিয়ে ভেজে নেব। প্রথমে জয়িত্রী দেব, তারপরে লবঙ্গ দেব, এবার দারচিনি দেব, শাহমরিচ দেব, জায়ফল দেব, আর দেব ধনে, সাহা জিরে, আর দেব জিরে, আর দেব এলাচ, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার এগুলো সব একসাথে একটু ভাজা করে নেব। আর দিয়ে দেবো দুটো তেজপাতা কুচি কুচি করে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাগুলো একটু ঠান্ডা হলে তারপর মিক্সির মধ্যে দেবো। আর এই মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আর এই বাড়িতে বানানো বিরিয়ানির মশলা এত সুন্দর হয়, মানে বিরিয়ানির একটা আলাদা গন্ধ এবং স্বাদ হয়। আর এর জন্য আমি বাড়িতেই বিরিয়ানি মশলাটা করি। বিরিয়ানি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এই যে। আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে এত সেন্ট আর এত টেস্ট হয় বিরিয়ানি। তোমরা বাড়িতে বানিয়ে দেখো কিনা। বিরিয়ানির মশলার থেকে বাড়িতে বানানো বিরিয়ানি মশলার দিয়ে বিরিয়ানি করলে খুব স্বাদ হয়, আর খুব একটা সুন্দর সেন্ট বেরোয় বিরিয়ানি দিয়ে। এই যে দেখো কত সুন্দর মশলাটা রেডি হয়েছে, কত সুন্দর হয়েছে। আর কতটা হয়েছে সবই আমি বেশি না 50 গ্রাম করে নিয়েছি। আর সব মাপগুলো আমি তোমাদের বাটিতে দিয়ে দেখিয়েও দিয়েছি কতটা কি নিয়েছি, মানে আমি মুখে বল। আর তেমনি সেন্ট